দক্ষিণতলা আনোয়ার সাহেব ৫,০০০ টাকা ওনার আব্বার নামে এবং ওনার স্ত্রীর নামে দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একজন ৮,২০০ টাকা দান করেছেন। মাশাআল্লাহ। তো আপনারা সবাই উপস্থিত হয়ে গেছেন। আমার একটু আওয়াজ বসে গিয়ে যায় ২৭ তারা দিকে, এই জন্য হয়তো আপনারা অসুবিধা হতে পারছে হচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি প্রথম আয়াত বলি তারপরে আমি তাদের করে বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল তানসুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ তোমরা আগামী দিনের জন্য কি ভেজেছো সেই দিকে লক্ষ্য রাখা উচিত, সেই দিকে গবেষণা করা উচিত। আগামী দিন বলতে কিয়ামতের দিনের জন্য, হাসরের মাঠের জন্য তোমরা কি প্রেরণ করেছো, কি পাঠিয়েছো, এই ব্যাপারে গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত। তো এবার থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা এখানে নামাজ পড়তে এসেছি, এটা হচ্ছে উপহারের দিন। আল্লাহ তাআলা তার কাছ থেকে আমরা উপহার নেব। এবং আগেও আমি বলেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের সম্পদ হতে কিছু আল্লাহ তাআলার দরবারে খরচ না করেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ যা আমি সম্পদ দিয়েছি তার মধ্যে হতে তোমরা কিছু খরচ করো। তো আসুন ভাই, আপনারা যা যে পারেন সময়, আপনারা যা যে পারেন, অনেক মানুষ আমি যদি হিসাব করছি প্রায় ১০,০০০ মানুষ হবে, ২০,০০০। বাপরে, ২০,০০০ যদি ৫০০ করে যদি আপনি যদি গুণ দেন তো মেলা টাকা হচ্ছে, মানে ১২ লাখ করে উচিত। তো যাই হোক, তো আপনারা যা যে পারেন, কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না, যা যে পারেন আপনারা দিবেন। মাশাআল্লাহ, ৫০০ টাকা দিয়েছেন। এবার আমি একটা হাদিস বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ইনশাআল্লাহ ওই হাদিসের